নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। মঙ্গল এবং কেতু 51 দিন একসাথে থাকবে, সেই নিয়ে আজকের আলোচনা। প্রথমেই আসবো মঙ্গল কেতু কি ফল দেবে মেষ রাশির জীবনে। 5th হাউসে মঙ্গল আর কেতু সবার প্রথমে আপনার নেম ফেম বাড়াতে সাহায্য করবে, আপনার গুডউইল বাড়াবে। এই সময় তাদের মানে খুবই ভালো টাইমটা যাবে যারা স্পোর্টসের সাথে জড়িত, যারা কোনো পারফর্মার, যারা কোনো আর্টের সাথে জড়িত আছেন, যেমন ধরুন ফিল্ম ইন্ডাস্ট্রি, ক্রিয়েটিভিটি, থিয়েটার, এসবের সাথে যারা জড়িত আছেন। এবং এই টাইমটা আপনাদের মধ্যে একটা একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন, যা আপনাকে মানে যে কোনো প্রেশার দিয়ে আপনাকে লিমিট ক্রস করিয়ে কিছু বড় করার জন্য এগিয়ে নিয়ে যাবে। এই টাইমটা আপনাকে বিশেষ করে ডাইজেশন সিস্টেমের উপর মানে এমন অ্যাসিডিটির সমস্যা, লিভারের সমস্যাও দেখা দিতে পারে। আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধবের সাথে মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা রয়েছে, যেহেতু কেতু রয়েছে মঙ্গলের সাথে। এবং এর সাথে সাথে আপনার ছেলে মেয়ের থেকে কোনো ব্যাড নিউজ বা কোনো প্রবলেম আসবে, যেটা আপনাকে অনেকটা চিন্তায় ফেলে দিতে পারে। যারা এখনো আনম্যারিড রয়েছেন বা কোনো রিলেশনশিপে আছেন, তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে বা মনোমালিন্য হবে। তাদের লাভ রিলেশনে প্রবলেম দেখা দেবে। আপনার লাভ পার্টনার কোনো কারণ ছাড়াই আপনার সাথে রাগারাগি, ঝগড়া, অশান্তি, ফাইট করতে পারে, বিনা কারণে আপনার সাথে ডিটাচ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে আপনার অন্যজনের সাইডটাও একটু বুঝতে হবে, তার মতো করে আপনাকে তার সাথে মেলামেশা করতে হবে, কারণ টাইমটা খারাপ। এই 51 দিনের মধ্যে যে কটা সোমবার পড়বে, কিছুটা কাঁচা দুধ নেবেন, সেই কাঁচা দুধের মধ্যে একটু মধু দেবেন, তার সাথে কিছুটা চাল দেওয়ার পর এবং কালো তিল ও সিদ্ধি দিয়ে শিবলিঙ্গের ওপর ঢালবেন। এটা খুব ভালো উপায়। এবং ওং নমো রুদ্রায়, ওং নমো রুদ্রায় এই জপ করবেন। আসবো বৃষ রাশির প্রসঙ্গে। 4th হাউস আপনার ইমোশনের সাথে ডিল করে। আপনি আপনার লাইফের সেরকম খারাপ ভালো ডিসিশন যেটা নেন, সেটা এই ঘর থেকে কন্ট্রোল হয়। আপনার মধ্যে একটা ভালো ভাবনা আছে। ধরুন আপনি কোনো একটা মুভি দেখছেন, সেই মুভির কোনো একটা সিন দেখে আপনি সেন্টিমেন্টাল হয়ে পড়লেন, তাহলে মনে করবেন যে আপনার 4th হাউস ভীষণ স্ট্রং রয়েছে। আবার ধরুন আপনি কারোর ভাবনা বুঝতে পারছেন না বা আপনার ভাবনা কাউকে এক্সপ্লেন করতে পারছেন না, তাহলেও ভাববেন আপনার 4th হাউস ঠিক মতো একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। আবার ধরুন আপনার আশেপাশের কিছু কিছু মানুষরা আছে যারা খুবই লেজি, কোনো কাজ করে না, খালি ঘুরে ফিরে নিজের মতো চলে, কেরিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই তাদের, এবং যদি কোনো কাজ করেও সেই কাজটাকে সম্পূর্ণভাবে করে না বা মন দিয়ে করে না। সেই সব লোকদের 4th হাউস খুব বাজেভাবে পাপ পীড়িত প্রভাবে রয়েছে। এই 51 দিনের মধ্যে আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে বেরোতে চাইবেন না। ইমোশনালি আপনি খুব ডিস্টার্ব হয়ে থাকবেন এবং আপনি নিজের ভাবনা কাউকেই এক্সপ্লেন করতে আর পারবেন না। কারুর ভাবনা আপনি নিজেও বুঝতে পারবেন না। এবং সেই ক্ষেত্রে প্রথমে আপনার ঘরের ওপরই সেই প্রভাব পড়বে। ঘরের লোকের সাথে মানিয়ে থাকতে পারবেন না, মুখে মুখে কথা বলবেন, ঝগড়াঝাটি অশান্তি করবেন, টুকটাক কুটকাট করতে থাকবেন, বলতেই থাকবেন। এবং তারপর আপনার অফিসে আপনার কাজ পেন্ডিং পড়ে থাকবে, সেক্ষেত্রেও আপনি আপনার বসের সাথে, আপনার সিনিয়রদের সাথে আপনার আর্গুমেন্ট বা মনোমালিন্য চালিয়ে যাবেন, তাদের থেকেও কথা শুনবেন, এই সব প্রবলেমে ভুগবেন। সেক্ষেত্রে আপনাকে মঙ্গল এবং কেতু থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। সবার প্রথমে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা শুরু করে দিন, বেশি করে জল খান, যত সকাল সকাল পারবেন আপনি বিছানা ছেড়ে দিন এবং বিছানা থেকে উঠে প্রেয়ার করুন। এতেই আপনার
রবি এবং চন্দ্র উভয়ই ভালো থাকবে। আপনার মঙ্গল কেতুর নেগেটিভ প্রভাব অনেকটা কেটে যাবে। উপায় বলবো, প্রত্যেক সোমবার প্লেন জল শিবলিঙ্গের ওপর ঢালুন এবং এর সাথে গুড় শিবলিঙ্গের উপর, গুড় মিশ্রিত জলও আপনি ঢালতে পারেন, ঢালুন এবং ওং নমো রুদ্রায় জপ করুন, ওং নমো রুদ্রায়। এবার আসবো মিথুন রাশির প্রসঙ্গে। থার্ড হাউস হলো একটা ইন্টারেস্টিং হাউস। এই হাউস আপনার কমিউনিকেশন বাড়ায়। ধরুন কোনো একটা ব্যক্তি সারা দিন খুব দৌড়াদৌড়ি করছে, খুব ঝাঁপাঝাঁপি করছে, সে ঠিক মতো খাবার টাইম পাচ্ছে না, তাহলে ভাবুন তার থার্ড হাউস খুব ভালো অ্যাক্টিভ রয়েছে। আর কিছু ধরনের লোক যারা ধরুন একই রকম জায়গায় বসে আছে, কাজ করে যাচ্ছে তো যাচ্ছে, এবং তার কাজগুলো খুব ছোট ছোট, খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, সে প্রচুর সময় পাচ্ছে, রিল্যাক্স করতে পারছে, তাহলে ভাববেন তার ফোর্থ হাউস কমজোর রয়েছে। আপনি কত তাড়াতাড়ি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, সেই সমস্ত কিছু ফোর্থ হাউস থেকে ঠিক হয়। এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার ভাই বোনের সাথে একটু মনোমালিন্য, কথা কাটাকাটি এই সমস্ত হতে পারে, এবং কিছু ভুল কাজের জন্য আপনার সোশ্যাল নেটওয়ার্কিং কম হয়ে যেতে পারে, এবং সেই ভুল জিনিসটা ঠিক করার জন্য আপনার অনেকটা এনার্জি লস হতে পারে। এবং আপনার হেলথের দিক দিয়েও আপনার বাকি মানে ধরুন ব্যাক পেন হতে পারে, আপনার হাতে পায়ে গিটে গিটে যন্ত্রণা হতে পারে, আপনার একটু সব সময় একটু ক্লান্ত লাগতে পারে, এবং এই টাইমের মধ্যে আপনার মধ্যে এমন কোনো রোগ আসতে পারে যেটা আপনার লোয়ার পোর্শনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। উপায় বলবো, প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন, এবং মলি যে লাল সুতো, সেটা 11 বার হনুমান চালিসা পাঠ করার পর ওই সুতোটায় ফু দিয়ে নিজের হাতের কবজিতে বেঁধে রাখুন 51 দিন। কর্কট রাশি, আপনি আপনার বিয়ে নিয়ে ইমোশনে রয়েছেন। মঙ্গল এবং কেতু সেকেন্ড হাউসে বিরাজ করছে, তাই আপনি আউট অফ ইমোশন হয়ে পড়েন, রুডলি ব্যবহার করতে বাধ্য করে। আপনার সামনের জনের খারাপ লাগছে না ভালো লাগছে সেটা ভাবতে আপনি দুবার টাইম নেবেন না। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া দাওয়া শুরু করলে শরীর ভালো থাকবে না, অ্যালার্জি থাকবে, সেই ভেবে আপনি খাওয়া দাওয়া করবেন এবং ডায়েট মেনটেন করে চলুন। সেক্ষেত্রে এইসবের থেকে আপনাকে বিশেষ কন্ট্রোল করতে হবে, মিথ্যে কথা কম বলতে হবে, ওভার প্রমিস কম করতে হবে। এই টাইম পিরিয়ড কি আপনার জন্য এমন নিজে আপনি যেটা প্রমিস করবেন সেটা পূরণ করলে হয়তো আপনি সাকসেসফুল থাকতে পারবেন, এই ঘরটা আপনার জন্য তেমনই রেজাল্ট নিয়ে আসবে। সুতরাং উল্টোপাল্টা কথা বলার দিকে একটু নজর রাখবেন। উপায় বলবো, কেশরের তিলক আপনি মাথায় পরুন প্রতি মঙ্গলবার, বেসনের কোনো মিষ্টি হনুমানজিকে প্রদান করুন। আসবো সিংহ রাশির প্রসঙ্গে। সিংহ রাশির ক্ষেত্রে এই 51 দিনের টাইম পিরিয়ড খুব বিশেষ। আপনার মধ্যে কিছু চেঞ্জেস আসতে পারে, কাজের ক্ষেত্রে নতুন কোনো ক্লায়েন্ট হতে পারে, বা নতুন কোনো কাজের প্ল্যানিং করতে পারেন, নতুন অপরচুনিটি আসবে, আপনি নিজে খুব একটা অ্যাক্টিভ থাকবেন। আপনি এই সময়টা যতটা প্লেজার ওয়েতে থাকবেন, আপনার লাইফে গোল্ডেন টাইম ততই আসবে। যত পারবেন আপনি আপনার লাইফে সঠিক মানুষদের রাখার চেষ্টা করুন, তাহলে আপনি একদিন গ্রোথ করতে পারবেন। এই টাইমে আপনার কথা সবাই মন থেকে শুনবে, আপনার পুরো এনার্জি থাকবে এবং চেষ্টা করবে এই টাইম হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে, ভাবনা চিন্তা না করে, প্ল্যানিং করে চলার টাইম। যে মানুষগুলো আপনার টাইম ওয়েস্ট করছিল তাদের থেকে দূরে থাকুন। উপায় বলবো, একটা লাল রুমাল বা একটা লাল কাপড় আপনার পার্সে রেখে দিন 51 দিন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাকি রাশিফলের কথা তো আমি বলবো। কন্যা রাশির এই মঙ্গল কেতুর 51 দিনের দ্যুতি আপনি অ্যাক্টিভ থাকবে। এই টাইমে আপনার হঠাৎ করে অজান্তে কিছু টাকা খরচা হয়ে যেতে পারে, খরচার জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার ছিলেনই না। স্পেশালি সেই সমস্ত লোকেদের জন্য এই টাইমটা যারা নিজের জন্মভূমি ছেড়ে অন্য দেশে সেটেল হয়েছেন, যারা কন্যা রাশির জাতক জাতিকারা
ফরেন কান্ট্রিতে যারা ডিল করেন, এক্সপোর্ট ইম্পোর্টে যারা ডিল করেন, পেমেন্ট আটকে থাকার সম্ভাবনা রয়েছে এই টাইম। কিছুক্ষণ মানে এই জাতক জাতিকাদের সরকারের তরফ থেকে কোনো নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। এই সময়গুলো নিউট্রালাইজ করার জন্য আপনার কিছু উপায় করতে হবে। উপায়, কোনো গরিব মানুষের ডাক্তারি খরচা মানে ডাক্তারি খরচ বা ভালো ওষুধপত্র কিছু গরিব মানুষদের জন্য কিনুন। যারা ওষুধ কিনতে পারছেন না, তাদের আর্থিক সমস্যার কারণে তাদের কিছু আর্থিক সাহায্য করুন। অথবা যদি কারোর কোনো সার্জারি ইনকমপ্লিট থাকে, আর্থিক সমস্যার জন্য হচ্ছে না, সেখানে কিছু অর্থ দান করে দিন এবং এর সাথে সাথে রাস্তায় থাকা কুকুরদের বিশেষ সেবা করুন, নইলে মানি লস হবে। সুখের চাকা ওয়েবসাইট অবশ্যই দেখুন, www.সুখের-চাকা ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস সুখের চাকার সমস্ত আইটেম দেখতে পারেন। আসছি তুলা রাশির প্রসঙ্গে। আপনার ইনকামের জায়গায় কিছু চেঞ্জ হতে পারে। যারা চাকরি করছেন তাদের এবার প্রমোশন হতে পারে। মানে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, সেলফ এমপ্লয়েড সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা আছেন, কাজের জায়গা লেভেল বাড়তে পারে, পজিশন বাড়তে পারে, সন্তানের দিক থেকে কোনো কিছু নিয়ে চিন্তা বাড়তে পারে। এই টাইম পিরিয়ডে কিছু মানুষ বেশি লোভ করার ফলে তাদের টাকা জলে যেতে পারে। ধরুন আপনি কোনো জায়গা কোনো একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন, তার থেকে ভালো ডবল মানের টাকা আসার লোভে সেক্ষেত্রে আপনার কিছু টাকা লস হতে পারে। সেক্ষেত্রে আপনি সেখানেই টাকা ইনভেস্ট করুন, একটু ভাবনা চিন্তা করে বড়দের সাথে আলোচনা করে ইনভেস্ট করুন। এবং আর একটা ভালো খবর হচ্ছে, এই টাইম স্পিডে আপনি কোনো বড় প্রপার্টি পারচেস করতে পারেন। সেক্ষেত্রে এই টাইমটা খুব ভালো টাইম। উপায় বলবো, প্রতি সোমবার কোনো শিব মন্দিরে গিয়ে সাদা ফুল অর্পণ করুন। প্রত্যেক বৃহস্পতিবার হলুদ সুতো নিয়ে বট গাছের গোড়ায় রেখে আসুন এবং একটা মনস্কামনা জানিয়ে পুরো বট গাছকে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে আসুন এই হলুদ সুতোটা। এর সাথে সাথেই বট গাছের গোড়ায় একটু জলও দিয়ে আসুন এবং এই উপায়টা আপনি সকালবেলার দিকেই মনস্কামনা জানিয়ে করুন। অবশ্যই আপনার মনস্কামনা ফলবেই ফলবে। সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি আমার ফেসবুক, অবশ্যই ফলো করুন। ফেসবুকে প্রচুর এপিসোড, প্রচুর জিনিস আপনারা দেখতে পাবেন। ফলো করুন, ভালো লাগবে। বৃশ্চিক রাশি 10th হাউস। বৃশ্চিক রাশি শুভ কাজ হবে, আপনি প্রশংসা পেতে পারেন, প্রমোশন পেতে পারেন। অনেক দিন ধরে যেসব লোক এদের সাথে আপনি কাজের ক্ষেত্রে কোনো ডিল করতে চাইছেন, সেসব লোকদের বাদ দিয়ে এবার নতুন লোকদের সাথে ডিল করা শুরু করুন। সেক্ষেত্রে এমন মানুষদের সাথে মানে মিশলে আপনার লাইফে গ্রোথ আসবে, আপনাকে ভুল পথের দিকে নিয়ে যাবে না। এমন মানুষদের সাথে মিশুন এবং মানুষ চুজ করাটাও একটা বড় ব্যাপার। সেজন্য আপনাকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে। কিছুতেই কোনো কাজে আপনি জাজমেন্ট করবেন, অর্থাৎ কিছুতেই রিয়্যাক্ট বা রাগ করার থেকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। ঘরের লোকের কথা শুনবেন, এই সব লোকেরাই আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে। এবং এইটা সেই টাইম পিরিয়ড যে টাইমে আপনি কোনো গসিপ না করে, কোনো মানুষের সাথে অফিস বা পলিটিক্যালি ইনভলভ না হয়ে শুধু নিজের কেরিয়ার দিকে ফোকাস করবেন। আপনার লক্ষ্য স্থির রাখুন, আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন। আপনাকে সেরকম কোনো উপায় করতে হবে না, আমি সামান্য একটা উপায়ের কথাই বলবো। উপায়টা হলো একটা মধুর কৌটোয় একটা রূপোর কয়েন রেখে আপনার বেড সাইডে বা বিছানার পাশে রেখে দিন। দেখুন অবশ্যই অনেক সুফল আপনি পাবেন। ধনুরাশির প্রসঙ্গে আসবো। 9th হাউস নিজের লক্ষ্যে ফোকাস রাখার টাইম এবং নিজের নলেজ বাড়ানোর টাইম। অ্যাস্ট্রোলজি বা বাস্তু এই ধরনের জিনিস শেখার প্রতি আপনাদের আগ্রহ দেখা যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে পুরনো তেজের কথা মাথায় আসবে। আপনি যখন আগের দিনে কোনো কাজে বেস্ট হতেন, সেই পরীক্ষার ক্ষেত্রে হোক বা কোনো কাজের ক্ষেত্রে হোক, সেই টাইমটাতে আপনি কি করতেন, আপনি সফলতা পাওয়ার পর কীরকমভাবে উচ্ছ্বাস দেখাতেন, সেই সব চিন্তা ভাবনাই আপনার মাথায় আসবে। এবং এই টাইমে আপনি কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন, কোনো লং ট্যুর করতে পারেন, কোনো অকেশনের ক্ষেত্রে ফরেন কান্ট্রিতে ট্রাভেল করতে পারেন। এবং যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যেতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো জবরদস্ত থাকবে। এই টাইমটাতে আপনার ভরপুর লাভ নেওয়ার জন্য কি করা উচিত উপায় হিসাবে বলবো, প্রত্যেক সোমবার একটা রিচুয়াল বানিয়ে নিন। কোনো শিব মন্দিরে যান, জলের মধ্যে কালো তিল দিয়ে শিবলিঙ্গের
ওপর ধারণ এবং হলুদ কালারের ফুল অর্পণ করুন এবং প্রত্যেক দিন দুবেলা হনুমান চালিসার পাঠ করুন আর ওং নমঃ রুদ্রায়, ওং নমঃ রুদ্রায় জপ করুন। অবশ্যই আপনার সমস্ত দিক দিয়ে সুফল আপনি দেখতে পারবেন। আসবো মকর রাশির প্রসঙ্গে। তার আগে কারা কোথা থেকে আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আমার খুব ভালো লাগবে। মকর রাশি, আপনাকে নতুন রূপে দেখা যাবে, পুরনো কিছু অভ্যাস বন্ধ হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে কোনো পুরনো অভিযোগ বা কোনো পুরনো ঝগড়াঝাটি, অশান্তি, সেই সব সমস্যা সব সলভ হয়ে যাবে। এবং এর সাথে সাথে আপনাকে যদি কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করে তার জন্য আপনার অনেক বড় ক্ষতি হতে পারে এবং আপনার অলসতার কারণে আপনার কোনো বড় সড়ো কাজ লস হতে পারে, আপনি বড় সড়ো কাজে ধাক্কা খেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রপার নিউট্রালাইজেশন করার জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। উপায়, প্রথমেই রাস্তায় থাকা কুকুরদেরকে সেবা করতে হবে, খাওয়াতে হবে। গরু বাছুরদেরকেও ছোলা, বাদাম, ঘাস যা পাবেন খাওয়ান। অবশ্যই আলুও খাওয়াতে পারেন। অবশ্যই এই বাধা, এই মঙ্গল কেতুর দুদিক থেকে নিশ্চয়ই আপনি রেহাই পাবেন। আসবো কুম্ভ রাশির প্রসঙ্গে। আপনার 7th হাউসে আপনার জীবন সাথীকে একদম ট্রিগার করবে এবং তাকে সবসময় কম করে দেখানো হবে, তার সমস্যা আসতে পারে। আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। যাদের ডেইলি ইনকাম মানে ঠিকঠাক রয়েছে, এই ইনকামে লস দেখা দেবে। যারা চাকরি করছেন তাদের কোনো কারণ ছাড়াই বসের কাছে বকাঝকা, মুখঝামটা শুনতে হবে। আপনার দিক থেকে একটু আনহ্যাপি থাকবেন। আপনি কাজের দিক থেকে আপনি যদি কোনো প্ল্যানিং করেন, সেই প্ল্যানিং আপনার জন্য সাকসেসফুল না হলেও পরবর্তীকালে সেই সাকসেসফুল করার আপনাকে লম্বা সময় অবধি যেতে হবে। আপনি যদি ভরপুর লাভ নিতে চান তাহলে দুটো উপায় করুন। উপায় নাম্বার 1, প্রত্যেক মঙ্গলবার হনুমানজির জন্য কোনো মিষ্টি পুজো দেওয়ার পরে আর গরিব মানুষদের মধ্যে সেটা বিলিয়ে দিন। এর সাথে সাথে রাস্তায় থাকা কুকুরদের অবশ্যই সেবা করুন। কিছু না কিছু ভাবে তাদের সাহায্য করার বা হেল্প করার চেষ্টা করুন। আসবো মীন রাশির প্রসঙ্গে। তার আগে আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আসবো মীন রাশির কথা। মীন রাশির এই মঙ্গল কেতুর জুতিতে জাতক জাতিকাদের কোনো না কোনো একটা বিপদ আসতে পারে বা কোনো কিছু নিয়ে একটু বেশি টেনশন কাজ করতে পারে, হেলথের সমস্যা আসতে পারে। হঠাৎ করে আপনার শরীর এতটা পরিমাণে খারাপ হয়ে যেতে পারে যেটা আপনি কিভাবে করবেন, বাকিরা করলে কি করতো সেটা চিন্তায় পড়ে যাবেন। যদি মীন রাশির কোনো জাতক জাতিকাদের কোনো রোগ নিয়ে বা কোনো হেলথ সম্পর্কিত রিলেটেড কোনো চিন্তা ভাবনা নিয়ে, কোনো সার্জারি নিয়ে, সেটি শীঘ্রই এই সময় করে নেওয়া উচিত হবে। এবং একটা ভালো বিষয়, আপনার অনেক দিন ধরে কোনো আটকে থাকা টাকা এবার রিলিজ হয়ে যাবে এবং আপনার কাজ, কেরিয়ার গ্রোথ পাবে। এবং আরো দুটো জিনিস আপনাকে একটু লোকসান করাতে পারে। আপনার নিবাস ভুল জায়গায় হওয়ার কারণে আপনাকে পরবর্তীকালে ভোগাতে পারে। অথবা ধরুন আপনি কোনো লোন পেয়েছেন যেটা আপনার ফেভারে বা আপনার কাছে সহজ পদ্ধতি মনে হচ্ছে, খুব ইজিলি মনে হচ্ছে, সেই লোনটা আপনি হঠাৎ করে সে কারণ নিলেন, কিন্তু পরবর্তীকালে সেই লোনটা নিয়ে আপনাকে ভুগতে হতে পারে। আপনাকে কোনো কারণে লোন নিতে হলে তাহলে সেটা ভালো কাজের জন্য নিন, কোনো দরকারি কাজের জন্য নিন, কিন্তু লাক্সারিয়াস থাকার জন্য, লাক্সারিতে কোনো লোন নেবেন না, লাক্সারি পারপাস ইউজ করার জন্য, তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। উপায় বলবো, সন্দক লবণের কোনো বড় চাক নিয়ে গরু যেখানে আসে বা গরুকেও কিছুটা লবণ খাবারের সাথে, ঘাসের সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারেন। 51 দিনের মধ্যে এই উপায়টি 2 বার অন্তত করুন, তাহলে আপনি অনেকটা নিষ্কৃতি পাবেন। সুখে থাকুন, ভালো থাকুন, যে দুটিই আসুক না কেন, সৎ কর্ম করুন, সৎভাবে থাকুন, সৎ মেন্টালিটিতে থাকুন, অবশ্যই ভালো থাকবেন। ওম শান্তি।